ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে করে দেখাবো কাঁচা করলা ভাজি। কিভাবে খুব সহজে কাঁচা করলা ভাজি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে আমি করলা কেটে নিয়েছি। করলাগুলো খুবই পাতলা পাতলা করে কেটেছি। করলার ভিতরে আমি এখন লবণ মেখে রেখে দিচ্ছি, যাতে করলার ভিতরে যে এক্সট্রা পানি থাকে ওই পানিটা বেরিয়ে যায়। করলাগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি খুবই পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি। আলুর ভিতরেও এখন আমি লবণ মেখে রেখে দিব, যাতে আলুর গায়ে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা বেরিয়ে যায়। আলুটাও ভালো মতো লবণ মাখানো হয়ে গিয়েছে। এই আলুটাকেও আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি তেল। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা চাইলে কেউ বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজের ভিতরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর গায়ে যে এক্সট্রা পানি ছিল পানিটা চিপড়ে ফেলে দিয়েছি। আলুটা আমি পেঁয়াজের সাথে হালকা লাল লাল করে ভেজে নিব। আলুটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আলুটা দেখেই বুঝতে পারছেন কেমন করে আলুটা আমি ভেজে নিয়েছি। এই আলুর ভিতরে এখন আমি করলাগুলো দিয়ে দিব। করলার গায়ে যে এক্সট্রা পানি ছিল সেই পানিটা চেপে ফেলে দিয়েছি। করলাটাকে আমি আলুর সঙ্গে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। এর থেকে যদি বেশি ভাজতে যাই তাহলে করলার যে একটা কাঁচা ফ্লেভার আছে এই ফ্লেভারটা আর থাকবে না। করলার কালার দেখেই বুঝতে পারছেন একেবারেই সবুজ কালার। করলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই করলার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। এই চিলি ফ্লেক্সে একটুও ঝাল নেই, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। করলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার থেকে করলাটা আমি নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই করলা ভাজিটা। এটা দিয়ে ভাত খেতে কতটা মজা, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।